আজকে তৈরি করব সুস্বাদু গাজরের হালুয়া। আশা করি নতুন রাঁধুনিদের উপকারে আসবে। মেজারমেন্ট সহ বলে দেব। এরপরে আর গাজরের হালুয়া নিয়ে কোনোই সমস্যা থাকবে না। আসসালামু আলাইকুম। আফরিন কুকিং লাইফস্টাইল থেকে বলছি। আমার আজকের রেসিপি সুস্বাদু গাজরের হালুয়া একেবারে ঝরঝরে করে তৈরি করব। চলুন মূল প্রসেসে চলে যাই। গাজরের হালুয়ার জন্য প্রথমে গাজরটাকে খুব ভালো করে ধুয়ে খোসা ছাড়িয়ে নেবেন। একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেবেন। আচ্ছা, আমি গাজরের হালুয়া তৈরির মেজারমেন্টটা বলে নিচ্ছি। আমি আজকে 500 গ্রাম গাজরের হালুয়া তৈরি করব। প্রথমে হাফ কাপ ঘি দিয়ে দেবেন। ঘিটা একটু গরম হওয়ার পর দিয়ে দেবেন বাদাম কুচি। বাদামটাকে এই ঘিতে একটু ভেজে নেবেন। একটু ভেজে নেওয়ার পর দিয়ে দেবেন গ্রেট করে রাখা 500 গ্রাম গাজর। এখন গাজরটাকেও এই ঘিতে খুব ভালো করে ভেজে নেবেন। ভেজে নেওয়ার সময় গ্যাসের ফ্লেম অবশ্যই মিডিয়াম করে রাখবেন। প্রায় 4 থেকে 5 মিনিট ভেজে নেবেন। ভেজে নেওয়ার কারণেই কিন্তু গাজরের হালুয়ার টেস্ট অনেক গুণ বেড়ে যাবে। এখন 500 গ্রাম গাজরের জন্য 1 লিটার দুধকে আমি ঘন করে মালাই করে নিয়েছি। কিছুটা দুধ পাতলা রেখেছি, কিছুটা মালাই করেছি আর কিছুটা ঘন করেছি। মালাইটা শেষে ব্যবহার করব আর কিছুটা মালাই এখানে দিয়ে দিচ্ছি। চাইলে কিন্তু গাজরটা পানি দিয়েও সেদ্ধ করে নেওয়া যায়, সেক্ষেত্রে টেস্টের সাথে কম্প্রোমাইজ করতে হবে। তাই চেষ্টা করবেন দুধ দিয়ে সেদ্ধ করতে। 2টো এলাচ দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবেন। গ্যাসের ফ্লেমকে মিডিয়াম করে সেদ্ধ হওয়ার পর ফিরে আসবেন। আমি ফিরে আসছি প্রায় 15 থেকে 20 মিনিট পর। এরই মাঝে কিন্তু গাজরটা সেদ্ধ হয়েছে আর দুধটা একেবারে গাজরের সাথে মাখা মাখা হয়েছে। যখনই গাজরটা সেদ্ধ হয়ে যাবে দিয়ে দেবেন চিনি। চিনির মেজারমেন্টটা জেনে নিন। আমি 500 গ্রাম গাজরের জন্য হাফ কাপ চিনি দিয়েছি। আপনারা কিন্তু এর পরিমাণ বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। ঢাকা দিয়ে রেখে দেবেন। গ্যাসের ফ্লেমকে একেবারে লো করে দেবেন। চিনিটা গলে যাবে আর ঘিটা উপরে উঠে যাবে। গাজরটা একেবারে ঝরঝরে হয়ে যাবে। তখনই বুঝে নেবেন আপনার গাজরের হালুয়া একেবারে পারফেক্টভাবে তৈরি হচ্ছে। নামানোর আগে দিয়ে দেবেন মালাই, সাথে দিয়ে দেবেন 1 টেবিল চামচ ঘি, 1 চা চামচ মিঠা আতর দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবেন 2 মিনিটের জন্য। ফিরে এলাম 2 মিনিট পর। এরই মাঝে কিন্তু দুর্দান্ত স্বাদের একেবারে ঝরঝরে গাজরের হালুয়া তৈরি। ওই যে প্রথমে দিয়েছিলেন এলাচ দুটো কিন্তু পরিবেশনের আগে অবশ্যই ফেলে দেবেন। কতটা যে ঝরঝরে হয়েছে দেখতেই পাচ্ছেন। আশা করি আজকের পর থেকে এই গাজরের হালুয়া ঝরঝরেভাবে রান্না করার জন্য কোনো সমস্যাই আপনাদের থাকবে না। শেষে অবশ্যই পেস্তা বাদাম দিয়ে সাজিয়ে দেবেন। এতে দেখতে যেমন ভালো লাগবে, খাওয়ার টেস্টও বেড়ে যাবে। ভিডিও ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন। চ্যানেলে নতুন হলে চাইলে সাবস্ক্রাইব করে পাশেই থেকে যেতে পারেন। সবাই খুব ভালো থাকবেন। হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।